বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে শুরু হলো ইউরোলজির সবচেয়ে বড় বৈজ্ঞানিক আয়োজন বাউসকন 2025। I congratulate our Ministry of Health and Family Welfare, the Honorable Advisor and her team, both the Health Division of Health Service and Education. Unwavering commitment to scientific excellence and collaborative learning and patient-centered solution. Throughout the consecutive 3 days, we will explore groundbreaking therapies, diagnostic advances, and global best practice in urology. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের এবারের প্রতিপাদ্য ইনোভেশন অ্যান্ড এক্সেলেন্স ইন ফিমেল ইউরোলজি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ সারোয়ার বারী। If you want robotic surgery or anything, then actually it's you that you need to put the demand. And from the ministry side, I can assure that we always work with everyone, all stakeholders. And in the coming futures, actually, we want to work with all stakeholders so that all together we can improve our healthcare system. বিএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর শাহিনুল আলম। After this conference, I hope that many of our burgeoning urologists or junior urologists will develop expertise in this area. I must thank all the organizers because they have chosen a wonderful theme for this conference. এবং চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন। ভার্নার ফোর্সম্যান নামে একজন ইউরোলজিস্ট, উনি কিন্তু পৃথিবীর প্রথম কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করেন। আজকাল আমরা যে অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি বলি, এইটারও শুরুটা কিন্তু একজন ইউরোলজিস্ট বা সার্জনের হাতে। এটা অনেকেরও জানা নেই, এই কথাটা বলেছিলাম। বাংলাদেশে এখন প্রায় 4 শতাধিক ইউরোলজিস্ট আছেন। এই সংখ্যাটা হয়তো যথেষ্ট নয়, আমাদের 18 কোটি মানুষের জন্য আরও ইউরোলজিস্ট প্রয়োজন হবে। আমরা চাই যে আমাদের যে মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা আরও দক্ষ ইউরোলজিস্ট তৈরি করতে, যাতে করে আমাদের দেশের থেকে আর কারো যেন এই ইউরোলজির সমস্যার জন্য দেশের বাইরে যেতে প্রয়োজন না হয়, তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই দেশেই চিকিৎসা নিতে পারেন। 24 মে সকাল থেকেই শুরু হয় প্রি কনফারেন্স লাইভ অপারেটিভ ওয়ার্কশপ, যেখানে যুক্তরাষ্ট্র ও চীনের অভিজ্ঞ ইউরোলজিস্টগণ বাংলাদেশের ইউরোলজিস্টদের হাতে কলমে প্রশিক্ষণ দেন অ্যাডভান্সড ইউরোলজিক্যাল সার্জারিতে। এটা মেনে লাইভ অপারেটিভ ওয়ার্কশপ, এটা অনেক ভালো একটা প্রোগ্রাম, যেখান থেকে অনেক ইউরোলজিস্ট যাদের দেশের বাইরে যাওয়ার হয়তো সুযোগ হয় নাই বা স্কোপ নেই, তারা বিদেশি ফ্যাকাল্টিদের কাছে থেকে অপারেশনগুলো দেখতে পারে, তারা শিখতে পারে। এবং এই জিনিসের মাধ্যমে আমরা আমাদের দেশের যারা ইউরোলজিস্ট, স্পেশালি যারা জুনিয়র ইউরোলজিস্ট, সবাই তারা খুব বেনিফিটেড হয়। আমরা নিত্য নতুন টেকনোলজিগুলো আসতেছে, বারবার তো আমাদের দেশের বাইরে যেয়ে সেগুলো শেখা সম্ভব না। বাট এই ধরনের অনুষ্ঠানগুলো যেখানে ফরেন ফ্যাকাল্টি এসে ওনারা থাকছেন, শেখাচ্ছেন এবং বায়োসেটা মেনটেন করছেন এবং অসাধারণভাবে মানে ডিসপ্লে হয়, ওনার হাতে কলমে শেখান, তারপরে ওনারা কিন্তু তারপরে এসে লেকচার নেবেন। আগামী 25 ও 26 মে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলবে মূল সম্মেলন। দেশি বিদেশি শীর্ষ ইউরোলজিস্টরা গবেষণাপত্র উপস্থাপন করবেন। থাকছে নানান বৈজ্ঞানিক সেশন, ওয়ার্কশপ এবং ক্লিনিক্যাল প্রশিক্ষণ। You see the theme, and we are always for that institute who are deprived. The female urology is a subject which is always neglected, and our female patient doesn't know the disease is treatable. They think the disease is a aging process, but nowadays we address this issue, and so this is well addressed by our faculties. বিশ্বমানের চিকিৎসা পদ্ধতি ও জ্ঞানের বিনিময়ের এই উদ্যোগ বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইউরোলজিক চিকিৎসা বিজ্ঞানে, এমনই প্রত্যাশা আয়োজক এবং সম্মেলনে অংশগ্রহণ করা চিকিৎসকদের। মেডিকেল পোস্ট, ডেস্ক রিপোর্ট।